আসসালামু আলাইকুম প্রিয় কৃষক এবং খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে একসাথে কিভাবে আপনারা 3 ফসল চাষ করবেন। তো ভিউয়ার্স, শীতকালীন অনেক জনপ্রিয় সবজি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সবজি রয়েছে টমেটো, আপনার শসা, কোয়াশা, ফুলকপি, বাঁধাকপি। তো ভিউয়ার্স, আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যদি আপনারা শশা চাষ করতে চান তাহলে লাল তীরের আলাবিন গ্রিন এই শশাটা চাষ করতে পারেন। ফলন তো আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফলন। আর এই শশা চাষ নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর উপরে যে কাগজের মতন দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এটা মূলত দেওয়া হয় শশা যাতে নষ্ট না হয়। শশা কেন, যে কোনো সবজির জন্যই এটা প্রযোজ্য। এটা হচ্ছে ফেরোমন ফাঁদ সাদামাছি দমনের জন্য। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরা। এটা মূলত পিজিআর কোম্পানির একটি ঔষধ, পিজিআর যাকে বলা হয়। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে। তো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো কুয়াশা এবং কুয়াশার ফলন কিভাবে আনবেন। কুয়াশা কিন্তু আমার এখানে 15% জমিতে কুয়াশা চাষ করেছি। এটা মূলত জাতটা হচ্ছে ইস্পাহানির কুয়াশা। তো ভিউয়ার্স, এটা 2 মাস আগে আমি রোপণ করেছিলাম। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার গাছে হিউজ পরিমাণে ফলন এসেছে। তো এই কুয়াশা সম্পর্কে বা কুয়াশা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ অতি শীঘ্রই, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আর এই কুয়াশা তারপরে আপনার যে কোনো সবজিতে প্রচুর পরিমাণে যদি ফলন আনতে চান তাহলে এই ঔষধগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো হচ্ছে ভিটামিন। এই ঔষধের ব্যবহারে কিন্তু গাছে হিউজ পরিমাণে ফলন আসে, আর মূলত জোয়ার আসে, আর জোয়ার আসলেই ফলন আসে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কুয়াশা গাছগুলো একদম সুস্থ সবল, আর এগুলোতে কিন্তু 3টা 4টা করে কুয়াশা রয়েছে, আপনারা নিজের চোখে দেখতেই পাচ্ছেন। দেখেন গাছে কোনো ধরনের ভাইরাস নাই। আর ভাইরাস দমনের জন্য আপনাদের যে সকল ঔষধ ব্যবহার করতে হবে সেটাও আমি আলোচনা করব। এটা হচ্ছে দেউথিন। এটা মূলত কুয়াশা খেতে স্প্রে করতে হয়, টমেটো খেতে স্প্রে করতে হয়, যে কোনো সবজি খেতে স্প্রে করতে হয়। এটা মূলত কাজ হচ্ছে গোড়া পোকা, যেমন ধরেন এই যে কুয়াশা ছিদ্র করে এক ধরনের ভোমরা রয়েছে, তো এটা দমনের জন্য এই দেউথিন আপনারা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, দেখেন আল্লাহর কি রহমত, কি পরিমাণ ফলন এসেছে। আর কুয়াশাগুলো কিন্তু দেখতেও একদম টাটকা। এই সমস্ত সবজি কিন্তু মালচিং পেপারে চাষাবাদ করা হয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবামেক্স পমিস প্লাস। এই দুইটা ঔষধ কিন্তু মূলত মাজরা পোকা, সাদামাছি এগুলো দমনের জন্য ব্যবহার করা হয়। এগুলো মাঝে মধ্যে স্প্রে করতে হয় 15 দিন অন্তর অন্তর, 7 দিন অন্তর অন্তর। এতে কিন্তু আপনার সবজি খেতে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। তো এই জন্যেই এই প্রমিস প্লাস এবং কি অ্যাবামেক্স ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই যে রোগটা আপনারা দেখতে পাচ্ছেন পাতা কুঁকড়িয়ে গেছে, এটার জন্য আপনাদের ম্যানসার ব্যবহার করতে হবে। এখন মূলত আপনাদের সম্মুখে আলোচনা করব টমেটো চাষ নিয়ে। শীতকালীন জনপ্রিয় একটি সবজি, সালাদ হিসেবেও আপনারা খেয়ে থাকি, তরকারি রান্না করেও খেয়ে থাকি। তো এই টমেটোর দ্বিগুণ ফলন পেতে আপনারা লাল তীরে লাল বাহাদুর হাইব্রিড টমেটোটা চাষাবাদ করতে পারেন। এটাতে রোগবালাই খুবই কম হয়। শীতের সময় টমেটোতে কোঁকড়ানো রোগ এটা আসবেই, এটা দমন করা প্রায় অসম্ভব। তো এর জন্য আপনাদের যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, জয়েট, এইটা আপনি ব্যবহার করতে পারেন। তো এর সাথে আপনাদের আরও কিছু ঔষধ ব্যবহার করতে হবে, সেটা নিয়ে কিন্তু সামনে আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকেন। তো আমার এই সবজির প্রজেক্টে মূলত সবগুলোতে আমি মালচিং ব্যবহার করেছি যাতে আমার নিড়ানি খরচটা লাগেনি। তো দেখেন কি পরিমাণ ফলন এসেছে। 1 সপ্তাহ পরে কিন্তু এই টমেটোগুলোর সাইজ একদম বাজারজাতকরণের মতন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কুঁকড়ানো রোগ থেকে আপনারা নিস্তার পেতে চাইলে তো কি করতে হবে সেটাই আমি এখন আপনাদের দেখাবো। তো এখন যে ছত্রাকনাশকটা দেখাবো এইটা কিন্তু আপনাদের এই কুঁকড়ানো রোগ থেকে একবারে নিস্তার পেয়ে যাবেন। দেখেন গাছের কি অবস্থা শীতের কারণে। তো গাছের শীত কাটানোর জন্যও ঔষধ রয়েছে, মূলত এটা হচ্ছে ম্যানসার। এই ঔষধটা কিন্তু শীত কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের ছত্রাকনাশক, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে ফটাজেপ,
72WP এটাও ব্যবহার করতে পারেন। এগুলো মূলত ছত্রাকনাশক এবং কি ঘাসের গ্রোথ সঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনাদের সম্মুখে আমি একসাথে 3 সবজি কীভাবে চাষাবাদ করবেন সেই টপিক নিয়ে আলোচনা করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।